দূরের ও কাছের অনলাইন শিক্ষার্থী ছাত্রছাত্রী বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অন্যান্য দিনের মতো আজকে অনলাইন ক্লাস আলিম প্রথম শ্রেণী, বিষয় হাদিস, কিতাবুল ইমান থেকে বইয়ের পাতা নম্বর 53, হাদিস নম্বর 18। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كذبني ابن آدم ولم يكن له ذلك وشتمني ولم يكن له ذلك إلى آخر الحديث رواه البخاري। অনুবাদ হচ্ছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবনে আদম অর্থাৎ আদম সন্তানরা আমাকে মিথ্যা আরোপ করে। ওয়ালাম ইয়াকুন লাহু যালিকা, এটি তাদের জন্য উচিত হয় না। অর্থাৎ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মিথ্যার অপবাদ দেওয়া বা মিথ্যা প্রতিপন্ন করা আদম সন্তানের উচিত হবে না। তারা আমাকে এই ধরনের মিথ্যা আরোপ করে। দ্বিতীয় অংশে বলছেন, ওয়াশাতামানি ওয়ালাম ইয়াকুন লাহু যালিকা, সে আমাকে গালি দেয়, আর এই গালি দেওয়াটা আদম সন্তানের জন্য উচিত হচ্ছে না। এখন মিথ্যা আরোপ করে কিভাবে? এই অত্র হাদিসে দুইটি পদ্ধতি পাওয়া যাচ্ছে। এক, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মিথ্যা বলছে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন হায়াত দাতা, মরণ দাতা, জীবিক দাতা, রোগ নিরাময়কারী এবং সব কিছুরই মালিক। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলির সব কিছু তিনি একমাত্র একক ছত্র মালিক। এ সত্ত্বেও আদম সন্তানেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে তারা এই মিথ্যা আরোপ করে থাকে। কিভাবে মিথ্যা আরোপ করে থাকে? পরের অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাম্মা তাকযিবুহু, অতঃপর তাদের মিথ্যা আরোপটা কি ধরনের? ইয়া ফাকু কাউলুহু, একমাত্র তাদের উক্তিটা হলো এই ধরনের, লাইউদানি কামা বাদানি ওয়া লাইসা আউয়ালু খালক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে প্রথম যেরকম সৃষ্টি করেছেন, এরকম দ্বিতীয়বার আমাকে সৃষ্টি করা এটা কঠিন, এটা আর পারবে না। অর্থাৎ আল্লাহর সৃষ্টি সম্পর্কে তার এটি একটি সন্দেহ যে আমাকে দ্বিতীয়বার আর সৃজন করতে পারবে না। অর্থাৎ আল্লাহর এই শক্তি সম্পর্কে তার একটি সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। ওয়ালাইসা আউয়ালুল খালক বিহাওয়ানি আলাইয়া মিন ঈদাতিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রথম সৃষ্টি করার তুলনায় দ্বিতীয়বার সৃষ্টি করাটা তার কাছে খুবই সহজ। অর্থাৎ কোনো নমুনা ছাড়াই তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর আকৃতিতে দিয়ে সৃষ্টি করেছেন। যেমনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তিনের ভিতরে বলেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম,
অবশ্যই আমি মানুষকে অবয়ব সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এগুলি সৃষ্টির পরও কাফের মুশরিক বেঈমানেরা তারা বলে থাকে যে মানুষ একবার মৃত্যুর পর এরপরে দ্বিতীয়বার আর জীবিত করতে পারবে না, বা দ্বিতীয়বার এরকম আর সৃষ্টি করতে পারবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আউয়ালুল খালক বিমা বিআহওয়ানা, অর্থাৎ প্রথম সৃষ্টির তুলনায় দ্বিতীয়বার সৃষ্টি করা আমার কাছে খুবই সহজ। ওয়াম্মা শাতমুহু, এরপরে গালি দেয় কিভাবে? ওয়াইয়া কওল ফাকাউলুহু, তার কথা হলো ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আদম সন্তানরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দেয় এইভাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় বর্ণনা করছেন, ওয়া আনা আহাদুস সামাদ ওয়াল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি হচ্ছেন একক ক্ষমতার অধিকারী এবং আমি কারো মুখাপেক্ষী নয়। অর্থাৎ তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, কোন নমুনা ছাড়া জমিন আসমান তিনি সৃষ্টি করেছেন। এটি যেমন তার কাছে সহজ, ঠিক এই আদম সন্তানকে পুনরায় সৃষ্টি করা তার কাছে আরো সহজ। কারণ প্রথমে তিনি নমুনা ছাড়াই তিনি তার ইচ্ছাধীন অবস্থায় তিনি মানুষকে মাতৃর গর্ভে যেভাবে ওয়ায়ুসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি যেইভাবে চেয়েছেন তিনি সেইভাবে মাতৃগর্ভে মানুষের আকৃতি তিনি প্রদান করেছেন। আল্লাহ যাকে সুন্দর অবয়ব কাঠামো, সুন্দর চেহারা, দর্শনশীল চেহারা দিয়ে তিনি সৃষ্টি করেছেন। কাউকে মধ্যম, কাউকে খুবই আকর্ষণ করে, অথবা কাউকে একেবারে কুৎসিত করে, যাকে যেরকম ভাবে পৃথিবীতে প্রেরণ করার তিনি ইচ্ছা পোষণ করেছেন, ঠিক সেইভাবেই তিনি কি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন। তো এই আদম সন্তানেরা তারা এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সন্তান গ্রহণের ব্যাপারে বলছে যে তারা সন্তান, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ। এই ধরনের উক্তি করা এটা একটা গালির সমতুল্য। যেমনটি বলা হয় ঈসা ইবনুল্লাহ, বলা হয় যে ঈসাকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে। এরপরে আপনার উজাইর ইবনুল্লাহ, ইহুদিরা উজাইরকে সন্তান সাব্যস্ত করে। এগুলো হলো আকীদাগত বা বিশ্বাসগত একটি বিষয়, যে বিষয়টি সম্পর্কে মানুষ কখনোই চিন্তা ভাবনা করে না, যে মানুষ একে অপরে এই ধরনের কথাগুলি বলে থাকে, যা এই মানুষের জন্য খুবই একটি গর্হিত বাক্য, একটি অপছন্দনীয় পরিত্যাজ্য একটি বাক্য, যা এগুলি আল্লাহর শানে মানায় না। এই হাদিস থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাম আলিদ, আমি জন্ম নেই নাই, ওয়ালা ইউলাদ, আমি জন্ম দেইও নাই। অর্থাৎ তিনি হচ্ছেন খালেক, সৃষ্টিকর্তা। তিনি যেইভাবে যাকে যখন বিনা নমুনায় ছাড়া তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তাকে আর অন্য কিছু কোনো নমুনার প্রয়োজন হয় না, তিনি সৃষ্টি করতে জানেন। আর তিনি হচ্ছেন মাবুদ, আর আমরা হচ্ছি তার গোলাম, অর্থাৎ আমরা হচ্ছি আবেদ, অর্থাৎ তার দাসভুক্ত তালিকা আমরা। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত গুণাবলীতে মানুষ যদি তাতিল, বাড়াবাড়ি এবং তাসবিহা, সাদৃশ্য করা, এগুলি মুসাব্বাহ সম্প্রদায় আছেন, মুআত্তিল সম্প্রদায় আছেন যারা, এগুলি তারা মুতাজিলা, যাদের আল্লাহর সিফাত এবং গুণ নিয়ে তাদের সন্দেহ আছে, তাদের আকীদা ভ্রষ্ট আকীদা, মুতাজিলা যারা আছে তাদেরও এই ধরনের আকীদা মানুষ পছন্দ করে থাকে, বা এগুলি আকীদা পোষণ করে থাকে, যেটা ধর্মের সাথে
এগুলি সঙ্গত নয়। অত্র হাদিসে সেই সংক্ষেপণ অলাম একুন লাহু কুফুয়ান আহাদ, তিনি বলেছেন আহাদুস সামাদুল্লাযী লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, যে তিনি মুখাপেক্ষীহীন, অর্থাৎ আমরা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে দারিদ্র, তোমরা হচ্ছে অভাবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন কিনা তিনি ধনভাণ্ডার, খাজাইনুস সামাওয়াতুল আরদ, আসমান এবং জমিনে সমস্ত ধনভাণ্ডার মহান রব্বুল আলামিনের কাছে গচ্ছিত রয়েছেন। তিনি যাকে যেভাবে চান সেভাবে তিনি মানুষের রিজিক বন্টন করেন, হায়াত বন্টন করেন। যেভাবে ইচ্ছা তিনি মানুষকে সম্মান তিনি প্রদান করে থাকেন, যাকে যেভাবে ইচ্ছা তাকে সেইভাবে তিনি কি করেন, মানুষকে এই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ করে দেন। অতএব ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালাম ইয়াকুন লি কুফুয়ান, অর্থাৎ আমার জন্য কোনো সমকক্ষ নেই, অর্থাৎ কোনো তুলনাই নেই আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে। এরকম ধরনের কোনো সমকক্ষ সাব্যস্ত করা কোনো মানুষের জন্য উচিত হবে না। অত্র হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ যে হাদিসে আল্লাহ তাআলা বলবেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা এইভাবে বলবেন যে আন আবি হুরায়রা ক্বাল ক্বালাল্লাহু তাআলা, অর্থাৎ রাবী বর্ণনা করবেন আল্লাহ তাআলা বলছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে ক্বালাল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, রাবী বলবেন রাসূল বলছেন, আর রাসূল বলবেন যে আল্লাহ তাআলা বলছেন। এইভাবে এই ধরনের যখন হাদিসে শব্দ থাকবে তখন এটিকে আমরা হাদিসে কুদসি বলে সাব্যস্ত করব, এবং এটি হাদিসে কুদসির ধরন। অত্র হাদিসে যে দুটি দোষের বা ত্রুটির কথা বলা হয়েছে, এক হচ্ছে আদম সন্তানরা আল্লাহকে মিথ্যা আরোপ করে, অর্থাৎ আল্লাহ যে সৃষ্টিকর্তা তিনি আসমান এবং জমিনে যা কিছু আছে, যে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, যে আসমান এবং জমিনে উভয়ের ভিতরে যা কি আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তো তাহলে সৃষ্টির ভিতরে মানুষ হচ্ছে তার উন্নত মানের একটা সৃষ্টি। যে মানুষ কথা বলতে পারে, যে মানুষ পৃথিবী পরিচালনার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন ইসলামের প্রতিনিধিত্ব করতে পারে, খেলাফতের দায়িত্ব পালন করতে পারে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্পিত দায়িত্ব মানুষের কাছে, সমাজের কাছে তারা প্রচার এবং প্রসার করতে পারে। এই মানুষ কিন্তু রাষ্ট্র গঠনের কথা, মানুষকে ভালো হওয়ার কথা, মানুষকে সুন্দর আচরণের কথা, এগুলি মানুষের কাছে প্রচার করা হয়। কিন্তু এই মানুষটি কিন্তু একটা ছাগল বা একটা পশুর কাছে গিয়ে এগুলি বলে না। আর এই মানুষই যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সৃষ্টির ব্যাপারে, যে আল্লাহ আমাকে একবার সৃষ্টি করেছেন, এরপরে আর তিনি সৃষ্টি করতে পারবেন না, আমার আর হিসাব হবে না, বা আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরতে পারবেন না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এইভাবে তার সৃষ্টির ব্যাপারে মানুষের একটা সন্দেহান আকীদা থেকে থাকে, যার কারণে মানুষ কি করেন, ভুল বুঝে সেখানে তারা গিয়ে এই কথাগুলি তারা বলে থাকে, যেটি আসলে আদম সন্তানের জন্য উচিত হচ্ছে না, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আর দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না। তাহলে আল্লাহর ব্যাপারে কোনো বিষয়ে মিথ্যা আরোপ করা, সেটা সৃষ্টির ক্ষেত্রে হোক, রিজিকের ক্ষেত্রে হোক, হায়াত মওতের ক্ষেত্রে হোক, এবং সুস্থ অসুস্থতার ব্যাপারে হোক, এই ব্যাপারে কোনো মিথ্যা আরোপ করা যাবে না। প্রিয় অনলাইন শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই এই বিষয়টি কথা বলবো এবং মানুষকে আল্লাহর ব্যাপারে সুধারণা দিতে, ও জন্না বিল্লাহি হুসনা জন, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি সুন্দর ধারণা যেন মানুষের হয়। এটা একটি হাদিসে আছে যে মানুষের শেষের মৃত্যু যেটি হবে সেটি যেন আল্লাহর প্রতি সুধারণা দিয়ে যেন মৃত্যু হয়, অর্থাৎ
কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি। আর এই শ্রেণীর মানুষ যারা আল্লাহকে অবিশ্বাস করে বা মিথ্যা আরোপ করে, এই ধরনের কথা যখন সেই বলতে থাকে যে আল্লাহর সৃষ্টির ব্যাপারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত পাওয়ার ব্যাপারে, তিনি যে এই সমস্ত ফলাদি রিজিকের ব্যবস্থা তিনি করে থাকেন, এইগুলি ব্যাপারে মানুষ কি করে থাকেন, যে মানুষ শস্য শ্যামল ফসল ফলা যেগুলি আবাদ করে থাকেন, তারা মনে করে যে এগুলি হচ্ছে আমাদের কৃতিত্ব। এইখানে গিয়ে মানুষ যখন এগুলি দেখে তখন বলে যে এটা আমি তো করেছি, পরিচর্যা করেছি। আল্লাহ বলছেন আনতুম তাজরাউনা আম নাহনু যারিউন, এই তোমরা কি এই ফসল ফলাও না আমি ফসল ফলাই। মানুষ কি চিন্তা করেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি দানাকে 100 দানায় পরিণত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বীজ থেকে অসংখ্য বীজ তিনি দান করেন, অর্থাৎ একটি ধানের শীষের একটি চারা থেকে অসংখ্য চারা হয়, সেখানে এক একটি চারাতে এক একটি করে ধানের শীষ হয়, এক একটি ধানের শীষে অসংখ্য ধান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে থাকেন। এই কৃষক ধান মাড়াই করার পর এই ধানে যে অভাবীদের, দুস্থ মানুষের যে হক রয়েছে, এই হকটির কথা চিন্তা করে না। তখন বলে যে আমি ক্ষেত খামারে যাবতীয় কষ্ট খরচ আদি সব কিছু করেছি, আর আমাকে কেন দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে অতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেই দিন তোমরা মাড়াই করবে সেই দিন তোমরা কি করো, তার হক তোমরা আদায় করো, অর্থাৎ অসুর আদায় করা এখানে। তো মানুষ এই ফসল আদি যখন যায়, তখন যাওয়ার পরে তখন বলে না এগুলি আমি এগুলি সার পাউশ অর্থাৎ কীটনাশক সব কিছু দিয়েই আমি এগুলি পালন করেছি, এগুলি লালন পালন করেছি, এটি আমার কৃতিত্ব। কিন্তু আপনি যখন যাবেন জমিতে তখন বলবেন যে মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমার ফসলটি খুব সুন্দর হয়েছে। আল্লাহ তুমি আসমানিওয়ালা জমিনিওয়ালা থেকে তুমি আমার ফসল পাশাপাশি সকলের ফসলকে তুমি সুন্দর ভালোভাবে নিরাপদে ঘরে যেন আমি তুলতে পারি। কৃষক এই জায়গাতে এসেও কি করে, আল্লাহর ব্যাপারে এখানে অনীহা করে। আল্লাহকে আল্লাহ নাই এরকম একটা তার মনের ভিতরে। আকাশে যখন অনাবৃষ্টি দেখা দেয়, যখন মাঠের কাজ করতে পারে না, তখন সেই কি করে যে এই কাজটিকে তখন আলোচনা করতে থাকে যে এই আল্লাহর আস্থা তার কমে যায়, আকাশে বৃষ্টির জন্য আল্লাহর কাছে চাইতে হবে। তখন মানুষ বলে না, খালি বলে যে পানি হয় না, পানি হয় না, বৃষ্টি হয় না, ধান কখন লাগাবো, এরকম তারা এইভাবে তখন এগুলি করতে থাকে। তো মানুষের আকীদা এবং বিশ্বাসের এইগুলি হচ্ছে বিপরীত একটা দিক, যেটা তার ঈমান হারিয়ে যাবে। অর্থাৎ হাদিসে যে কথা বলা হচ্ছে যে কাযাবানি ইবনু আদমা, ইবনে আদম সন্তান আমাকে মিথ্যা আরোপ করে থাকে, অর্থাৎ আল্লাহর এই সৃষ্টির ব্যাপারে তারা এই মিথ্যা কথাগুলি বলে থাকে। অর্থাৎ আপনি বৃষ্টি হোক না হোক এগুলি সব আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্তৃত্ব। তিনি যেভাবে চাইবেন, যখন চাইবেন তখন তিনি সেখানেই পানি দান করবেন। যে এলাকায় চাইবে কাহাতসালি অনাবৃষ্টি অভাব অনটন, সেখানে তিনি সেখানে তাই করবেন। অর্থাৎ এখানে আদম সন্তানের কিছুই করার নেই। কিন্তু আল্লাহমুখী না হয়ে মানুষ তখন কি করে, শয়তানের ধোকায় পড়ে তখন ঈমান হারা হয়। অর্থাৎ ঈমানের বিপরীত যে কাজগুলি, সেই কাজগুলি এই আদম সন্তানরা করে থাকেন। তাই হাদিসে কুদসিতে বলা হচ্ছে যে আদম সন্তানরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মিথ্যা আরোপ করে থাকে। এই কথাটি থেকে অবশ্যই সকলকেই সতর্ক থাকতে হবে। দ্বিতীয় অংশে যেটি বলা হয়েছে সেটি হলো যে সাতামানি ইবনা আদম, অর্থাৎ আদম সন্তান আমাকে গালিগালাজ করে থাকে। গালিগালাজ মানুষ সামাজিকভাবে বিভিন্ন ধরনের খারাপ ভাষা করে থাকে, বলে থাকে। এইখানে যেটি বলা হচ্ছে সেটা হলো যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। যেমন খ্রিস্টানেরা বলে থাকে ঈসা হচ্ছে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। যেমন আপনার ইহুদিরা বলে থাকে উজাইর ইবনুল্লাহ, নাউজুবিল্লাহ। এটি একটা এই ধরনের কুধারণা এটি করে থাকে। অথবা তারা বলে থাকে যে আল্লাহ এগুলি সৃষ্টি কিভাবে করেছে। যেমন কিছু মানুষ আছে, সুফি সাধক আছে, তারা মনে করে থাকে
যে মানুষ যেটি সৃষ্টি হয়ে থাকে এটি একটা আল্লাহরই অংশ, অর্থাৎ এগুলি আল্লাহ এগুলি করেছেন। কিন্তু যিনি খালেক, যিনি সৃষ্টি করেন, তার তো অন্য কিছু নমুনার প্রয়োজন হয় না। তাকে তার মাখলুকের ছায়াছবি দেখে বা তার সাদৃশ্য সুন্দর আকৃতি দেখে তাকে এটি সৃষ্টি করতে হয়, এটিও তো না। অর্থাৎ আল্লাহ যেভাবে চাইবেন সেইভাবেই তিনি কি করবেন, তা সৃষ্টি করবেন। কিন্তু মানুষেরা তার কি করে, এগুলি সাব্যস্ত করে থাকে, অর্থাৎ এগুলি শিরিকের পর্যায়ে চলে যায়, যেটি শিরিক করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই ঈমান যখন থাকে না তখনই মানুষ শিরিক করে ফেলে, অর্থাৎ শিরিক করে ফেললে তখনই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। হাদিসটি বুখারী মুসলিমের, আমাদেরকে খেয়াল রাখতে হবে এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। এরপরে আমরা এই হাদিসের উপরে ছোট্ট একটি প্রশ্ন থাকবে। অনলাইন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খাতা কলমে এই প্রশ্নটির উত্তরটি তোমরা লিপিবদ্ধ করবে। মাল ফারকু বাইনাল কোরআন ওয়াল হাদিসিল কুদসি ওয়াল হাদিস নববী, তিনটি কথা আছে। কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য কি, এবং নবী করিম সাল্লাল্লাহু হাদিসে, অর্থাৎ হাদিসে কুদসি এবং নবী করিম সাল্লাল্লাহু হাদিসের মধ্যে পার্থক্য কি। তাহলে কোরআন, হাদিসে কুদসি এবং হাদিসে নববী অর্থাৎ রাসূলের হাদিস, এর মধ্যে পার্থক্য কি। চলুন আমরা কোরআনের পরিচয় জানব। কোরআন শব্দটি যদি কারণ শব্দ থেকে হয়, তার অর্থ হচ্ছে মাকুরুন, অর্থাৎ পঠিত গ্রন্থ। অর্থাৎ কোরআনুল কারীম পৃথিবীতে সবচেয়ে অধিক পঠিত গ্রন্থ, অধিক পঠিত গ্রন্থ, যে কোরআনটি বারবার পড়া হয়। আপনি 24 ঘন্টার ভিতরে আপনি দেখবেন কোরআনুল কারীমের কোথাও তেলাওয়াত বন্ধ নাই, অর্থাৎ পাঠ চলছেই। এই কোরআনুল কারীম আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ একটি শেষ কিতাব। আসমানি কিতাব সমূহের মধ্যে হতে আসমানি কিতাব যেটি 104 খানা, তার মধ্যে বড় 4 খানা কিতাব যেটি কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের সর্বশেষ তিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনটি নাজিল করা হয়েছে। তো আবিধানিক অর্থে হলো যে কোরআন পঠিত বা যেটি বারবার পড়া হয়। এই কোরআনুল কারীমে প্রথম শব্দ যেটি হীরা গুহায় নাজিলের শব্দ, সেটি হচ্ছে ইকরা, তুমি পড়ো, বিস্মি রব্বিকা, তোমার প্রভুর নামে। অর্থাৎ মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পড়তে বলেছেন। তাহলে কোরআনের পরিচয় হলো যে কোরআন পড়বে মানুষ, কোরআন জানবে। তাই আমাদেরকে অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআন সম্পর্কে জানতে হবে। কোরআনুল কারীমের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল কোরআনু মুনাজ্জালুন আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুব ফিল মাসাহিফি মানকুল আনহু নাকলান মুতাআতিরান বিলা সুবহাতিন। কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে অবতীর্ণ একটি কিতাব, যেই কিতাবটি তিনি প্রাপ্ত হয়েছেন এবং সেখান থেকে ধারাবাহিকভাবে, অর্থাৎ সিলসিলাতুল, যে কোরআনের ধারাবাহিকতা যেভাবে যখন যে আয়াত প্রয়োজন হয়েছে, যখন যেখানে যে সূরা পূর্ণ হয়েছে, সেখান থেকে তিনি নাজিল করেছেন। অর্থাৎ এর ভিতরে কোনো সন্দেহ নেই, এর ভিতরে কোনো কিলোকাল কথিত নেই, একেবারে চূড়ান্ত সত্য কথা। এই কোরআনুল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই কোরআনুল কারীম নাজিল করা হয়, তখন আল্লাহ নবীর উপরে 60টি পদ্ধতি কোরআন নাজিল করা হতো। তো আমি ওই বিষয়টি ওইদিকে যাচ্ছি না। তো এই কোরআনুল কারীমের যে সংজ্ঞা, এটি আমি প্রদান করলাম। এরপরে আমরা আসি হাদিসে কুদসি কাকে বলে। হাদিসে কুদসি এটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত, হাদিস আর হলো কুদসি। তো হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী, আর কুদস শব্দের অর্থ হচ্ছে পবিত্র, অর্থাৎ তুহুর। তো যেই শব্দটিতে, অর্থাৎ যে শব্দটি হাদিসের অর্থ বা বাণী, যেটি কুদস অর্থ পবিত্র, তো তাহলে যেই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ রাবি বলবেন যে রসুল বলছেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আল্লাহ তাআলা বলছেন, এরকম শব্দ যখন থাকবে তখন ওটাকে আমরা হাদিসে কুদসি আমরা বলবো। তাহলে কথা এবং শব্দগুলি হচ্ছে আল্লাহর, কথা এবং শব্দগুলি হচ্ছে আল্লাহর।
আর ভাষা প্রয়োগ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তখন ওটিকে বলবো আমরা হাদিসে কুদসি। অর্থাৎ আমরা এভাবে বলি, শব্দ এবং ওর ভাব অর্থ বা অর্থ যেটি সেটি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সেটি তখন বর্ণনা হয়, তখন এটিকে আমরা হাদিসে কুদসি বলে থাকি। হাদিসে নববী কাকে বলে? হাদিসে নববী হলো যে হাদিসের কথা এবং ভাষা উভয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, অর্থাৎ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে যখন বর্ণনা করা হবে তখন ওটিকে আমরা কি করব? হাদিসে কুদসি আমরা বলবো। অতএব আমাদের হাদিস কাকে বলে এই বিষয়টি আমরা জানলাম। তাহলে এই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে পার্থক্য কী, এবং আরও পার্থক্য আছে। কোরআন নামাজে তেলাওয়াত করা হয়, কিন্তু হাদিসে কুদসি এটি আল্লাহর বাণী, কিন্তু হাদিসে কুদসি নামাজে তেলাওয়াত করা হয় না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরেকটি পার্থক্য হলো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সওয়াব পাওয়া যাবে, অর্থাৎ পাঠ করলে, অর্থাৎ কোরআন কারীমের একটি হরফ পড়লে 10 নেকি, 3টি বলে 30 নেকি, এভাবে যত পড়বে তত তার নেকি হবে। কিন্তু হাদিসের বেলায় কিন্তু এই কথা নেই, অর্থাৎ হাদিস তেলাওয়াতে কি নাই নেকি নাই, আমলে নেকি আছে, আমল করবে নেকি পাবে, কিন্তু শব্দতে অর্থাৎ বর্ণতে যে নেকি সেটি তা নয়, এটি কোরআনের ক্ষেত্রে বলা আছে, এটি একটি পার্থক্য আছে। অতএব আমাদেরকে এই বিষয়টি ভালো করে বুঝতে হবে যে হাদিসে কুদসি এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করবেন, এটি হচ্ছে হাদিসে কুদসি। এরপরে আমরা আসি কিছু শব্দ বিশ্লেষণ শিখব। প্রিয় অনলাইন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলমে এই ইম্পর্টিং বা গুরুত্বপূর্ণ যে সিগাগুলি আছে বা বচন নির্ণয় এর হাক্কিকিল আলফাজ আলিয়া নিম্নে বর্ণিত শব্দগুলি আমরা তাহাকিক শিখব। এখানে কাযযাবানি শব্দটি আছে, এটি হচ্ছে কাযযাবা হচ্ছে ওয়াহিদ মুযাক্কারের সিগা, আর নিটা যেটা এটা ইয়াই মুতাকাল্লিম মাফুলি বিহি, এটা হচ্ছে কর্ম। তো নিজেকে সম্বোধন করার জন্য এখানে যেটি বলা হয় তখন ইয়াই নিসবাতি যোগ করা হয়। এটি বাহাস হচ্ছে মাজি মারুফ, বাব হচ্ছে মাজি মুতলাক মারুফ, বাব হচ্ছে তাফঈল, আর মাসদার হচ্ছে তাকজিব, মাসদার হচ্ছে তাকজিব। মাদ্দা হচ্ছে কাব জাল বা, জিন্স হচ্ছে সহি, আর অর্থ হচ্ছে মিথ্যা আরোপ করা বা মিথ্যা বলা বা অপবাদ দেওয়া বা বানোয়াট, এগুলি হচ্ছে কাযযাবার অর্থ। এরপরে জিন্স অর্থ গেল। এরপরে পরে শব্দ হচ্ছে যে সাতামানি, সাতামানি ঠিক ওরকমই। তো এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কারের সিগা, বাহাস হচ্ছে মাজি মুতলাক মারুফ, আর নুনটা ইয়াই মুতাকাল্লিম মাফুলি বিহি, এবং বাব হচ্ছে সাতামা ইস্তম, এটা বাবে নাসারা, এবং জিন্স হচ্ছে সহি, মাদ্দা হচ্ছে শিন তা মিম সাতমন, এবং তার অর্থ হচ্ছে গালি দেওয়া, সে গালি দিল, এটি অর্থ হচ্ছে। এরপরে পরে অংশে যেটি আছে অর্থাৎ ইত্তেখাযা, ইত্তেখাযা এটি হচ্ছে ওয়াহিদ মুযাক্কারের সিগা, বাহাস হচ্ছে মাজি মুতলাক মারুফ, আর বাব হচ্ছে বাবে ইফআল ইত্তেখাযুন, এটি হচ্ছে মাসদার, অর্থাৎ এটি হচ্ছে বাবের আলিফ, তা হচ্ছে বাবের আলামত, আর এটি মাদ্দা হচ্ছে আলিফ খাজিম আখজুন মাদ্দা থেকে, আর জিন্স হচ্ছে এটা মাহমুজ ফা, আর মানা বা অর্থ হচ্ছে গ্রহণ করা, যেটাকে বলা হয় ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, যে একটি কুবাক্য বলেছেন যে এটা তারা আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, এটি বলা হয়। এরপরে ইত্তেখাযা শব্দটি অনুযায়ী ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসাবে গ্রহণ করতে বলেছেন। আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে ইত্তেখাজ আল আখযু মাসদার থেকে, যার অর্থ হলো গ্রহণ করা, অর্থাৎ আদান প্রদানের উভয়ে একজন দিবে আর একজন নিবে, এটি হলো গ্রহণ করা। তো অর্থাৎ কোনো কিছু গ্রহণ করলে সেটাকে বলা হয় গ্রহণ করা। তো প্রিয় অনলাইন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের মতো এই হাদিস থেকে যে বিষয়গুলি শিখলাম সেটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ,
এবং আকীদা বিষয়ে যেটি আমাদের ইমানের বিপরীত যখন হয়ে যাবে তখন আমরা এই ধরনের আকীদা পোষণ করে থাকি। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ভাষা, কর্ম, কাজ, নিয়ম, নীতি সব কিছু যেন আকীদার সাথে সংশ্লিষ্ট থাকে। আজকের মতো আমি এখান থেকেই ইতি টানছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমাদের সকলকে আল্লাহ যেন ইমানি হালাতে রাখে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা গায়রা ইল্লা গায়রুকা, লা ইলাহা ইল্লা গায়রুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।